আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, চা বানাবো। আজকে সকালবেলা উঠে একটু চা খেতে ইচ্ছে করছে, আর আমি একাই চা খাবো, তাই একটু এলাচি চা করছি। মানে দুধ চা একটু এলাচ দিয়ে দিলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। আমি এত একটা চা লাভার না, তবে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাই খুবই চা পছন্দ করে। আমি বাসায় খুব একটা চা খাই না, যদি আমার হঠাৎ মনে পড়ে যে মন চায় হঠাৎ, তাহলে আমি একটু চা খাই। তো সকালে নাস্তাটা আজকে খাবো চা দিয়ে, সাথে থাকবে ডোনাট। আমার মেয়ে ডোনাট খেতে খুব পছন্দ করে, তো বাসার ডোনাট ছিল, ভাবলাম চা দিয়ে ডোনাট দিয়ে খেয়ে নাস্তাটা কমপ্লিট করি। তারপরে একটু টুকটাক কাজ শেষ করে একটু আমার ননাসের বাসায় যাব, আর একটু ছোট একটা কাজের জন্য আপার বাসায় যাব। তো এই যে আমি এদিকে বিছানা ঝেড়ে নিচ্ছি। যে বাসায় ছোট বাচ্চা আছে সে বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, সারাদিন যে কতবার বিছানা আর ঘর ঝাড়তে হবে তার কোনো হিসাব নাই। তার ওপর হচ্ছে আমার বাসাটা একদমই মেন রাস্তার পাশে, প্রচুর ধুলাবালি সবসময় মানে লেগেই থাকে বাসায়, এরকম অবস্থা। এদিকে আমার টিভিটাকেও একটু মুছে নিচ্ছি, প্রচুর ধুলা হয়ে যায়। তো কাজটা শেষ করেই একটু পরেই চলে গেলাম আমার ননাসের বাসায়। এই তো চলে আসলাম আপার বাসায়। আর এই যে আমার মেয়ে, এদিকে সে তার কাজিনের, তার আপুর কালার পেন্সিল দিয়ে খেলছিল, আর এসে দেখি আপা অনেক কিছু রান্না করেছে। আপা জানতো না আমি আসব, তারপর এসে দেখি মাশাল্লাহ তার হাতের রান্না অনেক মজা। আর আমার প্রিয় প্রিয় খাবার রান্না করা ছিল, বিশেষ করে কচু শাক। ইলিশ মাছ দিয়ে কচু হলে আমার আর কিছুই লাগে না, আমার অনেক প্রিয়। প্রত্যেকটা খাবার আমি একটু একটু ট্রাই করেছি, মানে আমাকে প্রত্যেকটা খাবার ট্রাই করানোই হয়েছে, খেতেই হবে আর কি। প্রত্যেকটা মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ।